মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে উঠেই বৃষ্টি শুরু। ভাগ্যিস আজকে বাড়ি যাইনি, পুরো মেঘলা করে আছে। আর আমি ভাবছি কি একটা টাইম ল্যাপসে বসাবো, মেঘগুলো না হেভি লাগছে। টেবিল থেকেও হাতটা নেবে, দেবো না আমি। যাও নিচে যাও, নিচে নেমে যাও। হ্যাঁ খেলো, আজকে বেরোতে পারছে না বাবু, খেলো যাও। ওই দেখো সোফায় উঠে গেছে। দিদি আজকে সকাল সকাল এই ওয়েদারে আমাদেরকে লুচি ভেজে খাওয়াচ্ছে। লুচি আর তার সাথে চিকেন হয়ে আছে দিদি। লুচি আর আজকে হচ্ছে চিকেন কষা। আমার জন্য একটু আলুর তরকারিও করেছে মনে হয়, করেছো? হেভি হেভি ব্রেকফাস্ট হবে আজকে। দিদি আজকে এসছে, এই বৃষ্টি বৃষ্টি পড়ছে। দিদি কারণ দিদি তাহলে আজকে লুচি হয়তো অনেকদিন খাওয়া হয় না। সৌভিক বিঙ্গোর জন্য একটা চাদর পেতে দিয়েছে, কিন্তু ও তো এটাকেও কামড়ে দেবে। এই ওকে তুই কি কবিতা বলছিলি যেমন কোলে নিয়ে এক্ষুনি? সৌভিক ওকে কোলে শুয়ে কবিতা বলছে। বলো কবিতাটা বলো। বাঙ্গু 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 শোন, কবিতা শোন, কি বলছে শোন। কবিতা শোন। আজকে থেকে আমি শপথ করেছি আমি দুষ্টুমি করব না, আমি চুপচাপ থাকবো, মারপিট করব না। এই দিনটা কি আসবে কোনদিন? আসবে আজকের থেকে। আমার মাথা ঠান্ডা, রোববার দিন আমার ঠান্ডা, ঠিক আছে? বৃষ্টি আসবে কিন্তু আজকে। তাহলে বল সৌভিককে কবিতা শোনাতে বল। বাঙ্গু ঠান্ডা আসবে আজকে। না তুই আর কবিতাটা বল। বাঙ্গু শোনা কি বলিস? পেয়ারা তুমি খাও। বলে বাঙ্গু শোনা পেয়ারা তুমি খাও। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। বাবানের জন্য ওয়েট করছিলাম। বাবান আবার একটু নিচে গেছিল। আমাকে দিদি বুঝলি লুচিটা আর মাংসটা দিয়ে গেছে তো। আমি বলে দাদা কোথায়? নিচে গেছে বলে এবার প্লেটগুলো রেখে গেছে। আমি আর ওয়েট করতে পারছিলাম না এসব দেখে। তুই তো আসছিসই না। আর ওটাকে দেখো, ওটা আজকে সোফায় চাদর পেয়ে খুশি। আজকে কেন ডিস্টার্ব করছে না, আমরা শান্তিতে খেতে পাচ্ছি। দেখ বাবা, ও কিন্তু আজকে ডিস্টার্ব করছে না, বলতে না বলতেই এসছে। না কিছু করছে না। ও বাবা এসছে। এ বাবা, শয়তান কা নাম দিয়া শয়তান হাজির। জিনিস আসছে, খোল। খুলবি? ওটা দিয়ে ও আনব্যাক করুক। হ্যাঁ ওই করুক। খোল। দাঁড়া ফোনে, দেখ তোর জন্য কি এসছে। দেখ দিদি, তুমি এটা নিয়ে যেও, মানে কভারটা, কাপটা। কি এটা বাবা? এটা বিঙ্গির হচ্ছে জল খাওয়ার ওয়াটার বোল। এটা আয় এটা খুলি, এটা খুলি, দেখ এটা কি আছে। নিয়ে আসবে এই দে, একসঙ্গে দুটো নিয়ে আসবে। এই দে, এটা সেট করতে হবে আবার। এটা হচ্ছে বিঙ্গোর হচ্ছে ওয়াটার বোল। ওর জলে বাড়িটা খোলা থাকে না, ধুলো পড়ে। আর এই বোতলেও আমি আগে খাওয়াতাম, কিন্তু বোতলে খাওয়াতে গেলে ওর কখন টেস্ট হবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার সময় মতো খাওয়াচ্ছি। আমি ওয়াটার বোলটা কিনেছি, আমি এটা সেট করি। দেখতে হবে এটা কিভাবে সেট করে। দেখিস তো, এটা খুব ভালো জিনিস। জাস্ট জল দাও, এটা উপরে উঠে যায়। ও মানে মুখে দিলে এটা চাপলে তারপর জলটা বেরোবে। আচ্ছা, কিন্তু উল্টে গেলে পড়বে না তো? উল্টাবে না। বিঙ্গি আয় দে। ওর খালি রান্না করে, দেখ চল ডাস্টবিন খালি তো। চল দেখ চল। এই দেখ এখনো এটা থেকেই খাবে। নতুন জিনিস পেয়েছে না। আমরা যেমন ছোটবেলা একটা নতুন জিনিস পেলে ওটাতেই মানে সবকিছু, নতুন একটা গ্লাস আনলে ওটা দিয়ে খাবো, নতুন প্লেট আনলে ওটা দিয়ে খাবো। এটাও তাই, দেখো কত জল খাচ্ছে। এই কিরকম কেন বাবা? বলো আমি তো বাচ্চা। খেয়েছিস? মন ভরেছে বাবা? আর খাবি না কিন্তু বাবা। দেখ জল খেয়েই যাচ্ছে কিন্তু। হ্যাঁ দিয়ে চলে গেছে। কেন? ও ওটা দিয়ে দে। চলে গেছে। ঠিক আছে ছাড়া, দিদি ভুলে গেছে। তাহলে বিঙ্গোর জন্য আমি আজকে আইসক্রিম বানাবো। এই যে আমি এগুলো খুঁজে পেয়েছি, শুধু একটা, এই যে একটা পাইনি বাবান খুঁজে। দিদি বললো এগুলো সব ভেতর থেকে বের করেছি, একটা আমি পাইনি। ওই যে কটা আছে আজকে মনে হয় না জমবে, কারণ আমি এখন করছি, এমনি এত বেলা হয়ে গেছে। যা কারেন্টই চলে গেল। সবে আমি এটা দিয়েছি, কারেন্ট চলে গেল। ওয়েট করতে হবে, দাঁড়া একটু ওয়েট কর। মিক্স হয়ে গেছে সবকিছু। এবার এটার মধ্যে ঢালি, দেখি আদৌ হয় কিনা, মানে জমে কিনা। ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। 2-3 ঘন্টা পর এসে চেক করবো যে কত দূর হলো।
চলে আয়, চলে আয়, বোতলটা নিয়ে চলে আয়। রিঙ্গি বাবান দেখ তো গাছে জল দেওয়া বোতলটা দিয়ে রিঙ্গি কি করছে। আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে সিম্পল জাস্ট চিকেন আর ভাত, আর কিছু নেই। সব বাজার আমাদের শেষ হয়ে গেছে। আজকে বৃষ্টির জন্য বাবান সকালে বেরোয়নি, তো আজকে বিকালে যদি বৃষ্টি কমে তাহলে একটু বেরিয়ে সব আবার সারা সপ্তাহে মোটামুটি বাজার করে রাখতে হবে। তো চলো লাঞ্চ করে নিই, দেখা হচ্ছে বিকালে। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম। ব্যালকনিটা আমি এখন বন্ধ করে রেখেছি, তার কারণ হচ্ছে বিঙ্গো যাতে না যায়, কারণ আমি ব্যালকনিতে স্ট্যান্ডটা লাগিয়ে টাইম ল্যাপস নিচ্ছি। কারণ ওপরটা এত সুন্দর লাগছে দেখতে মেঘগুলো। আমার ইচ্ছে ছিল ছাদে যাবো, বাড়ি চা খেতে খেতে আমার মানে দেরি হয়ে যাবে, আর ছাদে যাওয়া হবে না। তাই বাবার বললাম তুই ব্যালকনিতেই স্ট্যান্ডটা বসা, আর বিঙ্গো গেলে কি বাই চান্স ধাক্কা ফাক্কা দিলে পুরো ফোন আমার ওপর থেকে নিচে। তাই জন্য আপাতত ব্যালকনিটা বন্ধ করে রেখেছি, কিন্তু যা হাওয়া দিচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর। গরম লাগছে এখন আমার ব্যালকনি বন্ধ বলে, যখন খোলা ছিল না হেভি হাওয়া দিচ্ছিল। আজকে মানে সাংঘাতিক ঘুম হয়েছে। আর আজকের ওয়েদার এত ভালো, বাবানকে আমি বলছি বাবান আজকে ভাগ্যিস এটা সানডে আছে, তাই না? কিন্তু কালকেও আছে এরকম ওয়েদার, কালকেও আছে এরকম ওয়েদার। আমরা এখন 3 জনে বেরিয়েছি ঘুরতে। বিঙ্গো চলো আমরা এখন ঘুরতে যাবো। আমি কালকে বলেছিলাম আজকে যদি বৃষ্টি হয় ঝড় হয় তো আমি বেরোবো, তো আমরা অলরেডি বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা জানি না কেউ। এই যে বিঙ্গোকে নিয়ে নিয়েছি। বিঙ্গো তাকাও তাকাও, বিঙ্গোর সিট বেল্ট বেঁধে দিয়েছি। বিঙ্গো তোমার সিট বেল্ট দেখাও, বলে দেখাতে দেবে না, কামড়াচ্ছে। দেখো তোমার সিট বেল্টটা দেখিয়ে দাও, তোমার সিট বেল্টটা দেখিয়ে দাও বাবা। এই যে বিঙ্গো সিট বেল্ট, এই যে বিঙ্গো সিট বেল্ট বেঁধে দিয়েছি, যেটাকে নিয়ে ও এখন কামড়াকামড়ি করছে। বাট আমি বাবানকে বলেছি বেশি দূর যাবো না, কারণ ঝড় ফড় যদি ওঠে আমার খুব ভয় লাগে। আমার বলছে তুই একটা ভীতু। বলছি না বাবা আমার ভয় লাগে। বলেছি একদম কাছাকাছি একটুখানি যাবো, 1/2 ঘন্টা মতো ঘুরবো, চলে আয়। বাট ওর মতি গতি দেখে আমার মনে হচ্ছে না। এই বাবান কত দূর যাচ্ছিস তুই? শিওর তো? বলছে 100%। ওর মতি গতি দেখে মনে হচ্ছে না ও পাটুলি থেকে ঘুরে আসবে। আমি যাবো তেলের চলে আসবো। আচ্ছা, আর এই আমাকে একে দেখো, একে দেখো, এই বাবা এই দেখ আমি কামড়াচ্ছে। আমি কি করলাম তোকে? আমি কি করলাম? বেড়া যাচ্ছি, ভালো লাগছে না তো? ভালো লাগছে না বেড়া যাচ্ছি? দেখ কি সুন্দর বাইরে, কি ঝড় উঠেছে, দেখ বৃষ্টি হচ্ছে, দেখ বাবা। কামড়ানো ওর শুধু। আমরা গাড়িতে তেল ভরেই চলে এসেছি। বাবা এখন আমাকে আর বিঙ্গোকে নামিয়ে দিল, আমরা উপরে চলে আসলাম। ও এখন ছাতা নিয়ে গেছে বাজার করতে। ঘরে কিচ্ছু বাজার নিয়ে এলাম, কালকে যদি ঝড় ফড় আসে যা নিয়ে আয়। আর কারণ অনেক সময় কি ঝড় বৃষ্টি হলে তোমার বিগ বাস্কেট ব্লিঙ্কিট সব বন্ধ থাকে। তো গেল বাজারে, বললাম যে নিয়ে আসি। তো আমি এখন ওই দেখো রান্নাঘর ঢুকে গেছে। আমি এখন বিঙ্গোর চিকেনটা একটু সেদ্ধ করি। আয় বাবা আয়। বিঙ্গির আইসক্রিম জমে গেছে, আমি অনেক কষ্টে এটাকে খুলেছি, অনেক কষ্টে খুলেছি। বিঙ্গো দেখো ধোয়া বেরোচ্ছে। বিঙ্গো ডাকি ডাকি এটাকে, চলো আইসক্রিম খাবে, চলো 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 চলো। লাফালাফি করবে না, হ্যাঁ দেবো, তোমাকেই দেবো, চলো চলো। স্টে নো নো, লাফালাফি করলে কিন্তু আমি বকা দেবো। চলো আসো 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 আসো, বসে বসে খাবো, আসো। তোমার বাটি নিয়ে এসছি, আসো। বাই চান্স তুমি লালা ঝোলা ফেললে, বসো। আচ্ছা দেবো দেবো, বসো বসো। সিট সিট সিট, স্টে 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 বলেছি। আমিও বসবো, তুমিও বসবে, দুজনেই বসবো, হ্যাঁ। বাড়িটা নাও সামনে, স্টে। এই বসো, সিট। হ্যাঁ খাও তো। কেমন কেমন লাগছে আইসক্রিম বাবা? ভালো ভালো লাগছে? ওরে বাবা দেখো দেখো, খাও। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই বৃষ্টির দিনে চপ পার্টি করতে, মানে হোমমেড চপ পার্টি। যাচ্ছি হচ্ছে পিদিশের ঘরে। তো চলো। আমি শালির বেলাতে এসেছি, ফার্স্টে আমি বিঙ্গোকে আনিনি। এবার আমি এসছি শালির বেলা নিয়ে আসো বিঙ্গোকে। এবার কেন আনিনি দেখো, এখানেই আমাদের এখন রোমেলা চলে এসছে। এই যে দেখো কি করছে দুজনে, দেখো তুই শোন না, আমরা নাকি এখানে চপ ভাজবো, দেখো কি অবস্থা। না ওরা ইনিশিয়ালি এরকম করবে, ইনিশিয়ালি একটু এরকম করবে, অনেকদিন পর দেখে তো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এ দেখো দুজনে কি খেলছে দেখো। কামড়াকামড়ি করিস না কিন্তু, কামড়াকামড়ি করিস না একদম। এখন এখানে বেগুনি হবে। আমরা অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু এদের জন্য, এদের খেলার জন্য আমরা কোনো বেগুনি করতে পারিনি। এখন অলরেডি কটা বাজে শালিনী? 9টা বাজে? হ্যাঁ 15টার সময় আমরা এখন বেগুনি করবো। মানে লম্বা করে করবি? আমার এখন বেগুন কাটা হয়ে গেছে। এই তো প্রচুর বেগুন বাবা, হ্যাঁ অনেক বেগুন হয়ে গেছে।
সিম্বা আর বিঙ্গো এখন নিজের মনে খেলছে, ওরা একটু রান্নাঘরে এসেছিল বেগুন খেতে, আমরা তাই দিয়েছি। ফার্স্ট বেগুনি যাচ্ছে, গেছে তেলে, দেখি কি অবস্থা হয়। এ ফুলছে, ফুলবে ফুলবে ফুলবে। হ্যাঁ বেকিং সোডাটা দিলে ফুলবে। বিঙ্গো কি করছে? এই দেখো দুটো চলে এসছে, দুটো রান্নাঘর চলে। এই তোদের বেগুনি দেবো না, যা 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 যা, বেরো বেরো। পীযূষ ফার্স্টের খাওয়ার রিস্কটা তুমিই নাও, তুমি খেয়ে দেখো কেমন আছে। খুব গরম, গরম কি ভাজে? বলে এত গরম কেউ ভাজে? খেয়ে বলো তো কেমন হয়েছে, তারপর আমরা খাবো। নুন টুন ঠিক আছে কিনা দেখো। পারফেক্ট। পারফেক্ট। তুই কি করে বললি? তুই তো খাসনি। ও খেয়েছিস তুই? ও ওখান থেকে খেয়েছে। স্টে স্টে স্টে। গুড বয়। গুড বয় বাবা, কি ভালো লাগছে তোরা। কি ভালো, লাল পড়ছে। আন্না আন্না এনা আইসক্রিম খেয়েছিস, স্ট্রিট খাচ্ছিস। বিঙ্গো দেখ কি হলো আমাদের, তুই কি হলো তোর বাড়িতে খেতে দিন না আমি। রাতে কি খাবে তোমরা? একটু বেগুনি মুড়ি খাবে না। আমাদের এখন বেগুনি টেগুনি খাওয়া হয়ে গেছে, কিন্তু বাইরের যা ওয়েদার আমরা ডিসাইড করলাম আমরা না, মানে প্রপোজালটা পীযূষই দিল। ও এখন বললো যে লুচি খাওয়া হবে। এই যে ময়দা মাখছে পীযূষ, লুচি ভাজা হবে। হ্যাঁ ওই দেখ এই দুজন এখন হাঁপিয়ে গেছে না, লুচি মাংসের নাম শুনে চুপ করে বসে, আমি জানি না বাবা বল নিয়ে লাফালাফি করিস না, আবার উঠবে। এগুলো এক কাপড়ে লুচি খেয়ে চলে গেছে অলরেডি। সত্যি হ্যাঁ ময়দা লুচি খেয়ে চলে গেছে। তো আমাদের এখন এখানে লুচি হবে, আর বাড়িতে চিকেন করা আছে। তো বিঙ্গোকে এখন আমি দিয়ে আসবো, শালিনীকে বলেছি, কারণ এখন আর রাখা যাবে না ওদের দুজনকে। দেখো সিম্বার আর বিঙ্গো দুজনের কানটা দেখো, তোমাদেরকে দেখাই কান দেখো। দুজন দুজনকে কামড়া কামড়ি করেছে, মানে খেলেছে এমন, দেখো সব ভিজিয়ে দিয়েছে। এই যে বিঙ্গোর কান, আর এই দেখো সিম্বার কান, মনে হচ্ছে দুজন স্নান করে এসছে। চল বিঙ্গো বাড়ি চল। বিঙ্গোকে এখন বাড়ি দিয়ে এসছি, এখন চুপচাপ আছে। সিম্বা এখন ওর জন্য চুপচাপ বসে আছে, এখন ওরা শান্তিতে একটু খেলা দেখতে পাচ্ছে। এখানে আমাদের এখন লুচি বেলা চলছে। শালিনী বলেছে ও লুচি বেলবে, দেখা যাক গোল হয় কিনা। তুমি কি বেলতে পারো সত্যি সত্যি? মোটামুটি দেখা হলে দেখা লুচি হবে। হচ্ছে হচ্ছে গোল হচ্ছে। আচ্ছা আমরা চৌকো লুচি খাবো। ভাজবে কে লুচি? সৌভিক না পীযূষ? লুচি কে ভাজবে? ওই তো পীযূষ ভাজবে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, জেনারেটর এখন অন হয়নি, কিন্তু পীযূষের তার জন্য কিন্তু লুচি ভাজা বন্ধ নেই। পীযূষ লুচি ভেঙে যাচ্ছে, শালিনী বেলেই যাচ্ছে এই অন্ধকারে। এই সিম্বা তুই এবার ফাঁক ফোঁক দিয়ে খেয়ে নিস না কিন্তু। হ্যাঁ এই যে সৌভিক হচ্ছে লাইটম্যান। হ্যাঁ সুপ্ত ট্যালেন্ট, বলছে গুপ্ত ট্যালেন্ট। লুপ্ত ট্যালেন্ট। ফুললো লুচিটা, খেয়ালই করলাম না অন্ধকারে। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। লুচি তো ফুলে গেছে, অনেকগুলো অ্যাটেম্পটের পর ফুলেছে কিন্তু। আমরা এখন সব খাবার দাবার নিয়ে বসে গেছি। আমাদের তো চিকেন কম করেছিল, তাই শালিনী এই যে বাটি চচ্চড়ি বানিয়েছে। দেখো বাটি চচ্চড়ি দেখো, আমাদের বাটি চচ্চড়ি মানে আলুর চচ্চড়ি। এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে এই যে 5 পিস চিকেন বরাবরই খাচ্ছে। আমি খুব বড় মুখ করে পীযূষকে বলেছিলাম, পীযূষ তুমি লুচি ভাজা, বাড়িতে আমার চিকেন কষা আছে। 5-6 পিস করে আছে। বলো তোমরা নতুন ক্যামেরাম্যান হায়ার করেছো? হ্যাঁ আমরা নতুন ক্যামেরাম্যান হায়ার করেছি, আমি দেখাচ্ছি একটু। চলো ডিনার করে নি, আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার